আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। ইফতারি খাবার কেমন হবে আর ইফতারিটা কি খাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইফতারের জন্য ভরপুর খাবার নিয়ে বসে থাকি, অর্থাৎ বিভিন্ন ভাজা পোড়া অনেক খাবার আমরা নিয়ে বসি। আমরা কখনো জানি না যে এই ভাজা পোড়াটা আমার শরীরের জন্য কি পরিমাণ ক্ষতি হতে পারে। আপনাদের আজকে দেখাবো যে আমরা কোন খাবারটা খেলে আমাদের শরীর ঠিক থাকবে, আমাদের শরীরের বিভিন্ন যে ঘাটতিগুলো আছে সেটা পুরো হয়ে যাবে, বিশেষ করে পানির ঘাটতি, মিনারেলসের ঘাটতি সহ শক্তি এনার্জি পাবো। এবং এই খাবারটা কিভাবে আমাদের সুন্নত মোতাবেক হয় আপনার চেষ্টা করবো আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, এই ইফতারির খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ সারাদিন আমরা উপোস থাকি, সারাদিন আমাদের পানাহার থেকে আমরা দূরে থাকি, ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম চাহিদা তৈরি হয়ে যায়, অর্থাৎ পানির চাহিদা তৈরি হয়ে যায়, শরীরে শর্করার অনেক অভাব দেখা দেয়, গ্লুকোজের অভাব থাকে, তার একটা চাহিদা তৈরি হয়ে যায়, আমাদের পাকস্থলী বিভিন্ন রকম তার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। এটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের শরীরটা ঠিক থাকবে, আমাদের সুস্থতা থাকবে এবং সারাদিন যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো দর্শক, ইফতারিটা শুরু করব আমরা খেজুরকে দিয়ে, অর্থাৎ 2-3টা খেজুরকে যদি আমরা খেতে পারি। কারণ খেজুর আছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, যা প্রচুর পরিমাণ ক্যালোরি দিবে, আপনি ইনস্ট্যান্ট শক্তি দিবে, কারণ এখানে ফ্রুক্টোজ আছে, গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, যা আমাদের ইনস্ট্যান্ট শক্তি দিবে। তাছাড়া এখানে প্রচুর পরিমাণ মিনারেলস আছে আমাদের, অর্থাৎ এখানে যে পটাশিয়াম আছে যা আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখবে। এখানে ম্যাগনেসিয়াম আছে যা আমাদের শরীরের মাসেলকে ঠিক রাখবে। তাছাড়া বিভিন্ন ক্যালসিয়াম বা আয়রন সহ অন্যান্য অনেক উপাদান আছে। এই জন্য সারাদিন রোজা রাখার ফলে বিভিন্ন রকম যে মিনারেলসের ঘাটতি আছে, এই খেজুর খাওয়ার দ্বারা আমরা সেটাকে আমরা পুরা করতে পারি। তাছাড়া যদি খেজুর আমরা না পাই, আমরা চেষ্টা করব পানি দিয়ে ইফতার শুরু করার জন্য। কারণ সারাদিনের পানাহার বন্ধ থাকার কারণে আমাদের অনেক পানির ঘাটতি রয়ে গেছে। এই জন্য অবশ্যই আমরা 2-3 গ্লাস পানিকে পান করব। এই পানি পান করার দ্বারা আমার শরীরটা সতেজ হয়ে যাবে, আমাদের শরীরের পানির ঘাটতিটা পুরো হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব সেখানে কিছু লেবুর পানিও খাওয়ার জন্য, কোনো রকম চিনি ব্যতীত, অর্থাৎ চিনি ছাড়া আমরা পানিতে কিছু লেবু দিয়ে এটা খাবো। অর্থাৎ আমাদের স্টোমাকের এনভায়রনমেন্টটাকে ঠিক করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দর্শক, আমাদের খাবারকে যখন সামনে আসে, ওই খাবারগুলোকে রিসিভ করার জন্য আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠায় আমাদের পাকস্থলীকে, অর্থাৎ পাকস্থলী তখন খাবারকে নেওয়ার জন্য তার একটা অ্যাসিডকে নিঃসরণ ঘটায়, যেটা আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কাজ হলো খাদ্যকে হজম করে। এই সময় যদি আমরা ভাজা পোড়া খাই, অর্থাৎ আমরা যে পেঁয়াজু বা আলুর চপ বা বেগুনি বা জিলাপি, এগুলো অত্যন্ত অ্যাসিডিক উপাদান, আমাদের পেটে এমনি অ্যাসিডিক, অর্থাৎ এমনি তার একটা এনভায়রনমেন্ট অ্যাসিড। আবার যদি অ্যাসিড যুক্ত খাবার খাই, আমাদের পেটে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিবে, হজমের সমস্যা দেখা দিবে, যাদের পুরাতন গ্যাস্ট্রিক তাদের আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য চেষ্টা করব এই খাবারগুলো যথাসম্ভব এটা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আর চেষ্টা করব আমরা কিছু পুষ্টিকর খাবার, বিশেষ করে ফল খেতে পারি আমরা, তাছাড়া আমরা কিছু প্রোটিন জাতীয় খাবার খেতে পারি। এই জন্য আমরা চেষ্টা করি, যেহেতু আমরা সারাদিন না খেয়েছিলাম, এই জন্য একসাথে এত খাবার খাবো না যেটা আমাদের হজম শক্তির জন্য ব্যাঘাত হইতে পারে, আমাদের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই আমরা 2 ভাগে ইফতারিটাকে খেতে পারি। কিছু অংশে আমরা পানি খাবো, খেজুর খাবো, বা এরকম কিছু ফল খাবো, বা কিছু প্রোটিন জাতীয় খাবার খেতে পারি, একটা ডিম খেতে পারি, অথবা আমরা ঘন ডাল বা নিহারি বা আমরা হালিম খেতে পারি। এটাকে আমরা 1 ভাগে খেতে পারি। কিছু বিরতি, অর্থাৎ আমরা এটা খাওয়ার পরে আমরা মাগরিব নামাজ পড়বো, তারপরে আমরা একটা খাবার খাবো, সেখানে আমাদের খাদ্যটা হবে এরকম যে সেখানে আমরা লাল চালের ভাত খেতে পারি, অর্থাৎ কার্বোহাইড্রেট খাবার খেতে পারি, সাথে আমরা ভেজিটেবলকে বেশি করে নিব, শাক সবজিকে আমরা খাবো, সেখানে আমরা দেশি মুরগি খেতে পারি, মাছ খেতে পারি, তৈলাক্ত মাছকে খেতে পারি। এইভাবে যে আমরা খেতে পারি, এই খানাটা হবে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই খাবারের পরে আমরা চেষ্টা করব রাত্রে সেহরির আগ পর্যন্ত আর কোনো খাবারকে খাবো না। এই খাবারটা আমাদের সারা রাত পর্যন্ত আমাদের শক্তি দিবে, এনার্জি দিবে। এই জন্য দর্শক, আমরা চেষ্টা করব এই 2 ভাবে আমাদের সেহরিটাকে নির্বাচন করব। প্রথম ভাগে আমরা খেজুর খাবো, পানি খাবো, লেবুর পানি খাবো, কিছু সালাদ খেতে পারি, বা কিছু প্রোটিন ডিম খেতে পারি, এবং কিছু বিরতি দিয়ে, অর্থাৎ মাগরিব নামাজের পরে আবার আমরা কার্বোহাইড্রেট ভাত বা রুটি খেতে পারি, সেখানে ভেজিটেবল খাবো, মাছ খাবো, আমরা গোশত খাবো।
এইভাবে যদি আমরা খেতে পারি আমাদের শরীরের সমস্ত ঘাটতিগুলো পুরো হয়ে যাবে, পানির ঘাটতি পুরো হয়ে যাবে, আমাদের মিনারেলসের ঘাটতি, আমাদের শরীরে যেই এনার্জির ঘাটতি আছে সেটা পুরো হয়ে যাবে, আমরা সারাদিন রোজায় শক্তি পাবো। এই জন্য দর্শক আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইফতারিটাকে এইভাবে সাজানোর জন্য, আর ভাজা পোড়া জিলাপি এগুলোকে একবারে বাদ দেওয়ার জন্য। এই জন্য দর্শক এই ব্যাপারে যদি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট লিখবেন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।